তৃণমূলের বোম শিল্প তত বাড়ছে। এই বোমকে কেন্দ্র করে শিশু থেকে শুরু করে 6 বছরের তামান্না থেকে শুরু করে কত মানুষের মৃত্যু হয়েছে। দেখুন, নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের বোম শিল্প তত বাড়ছে, আর ক্রমাগত এই শিল্পের হদিশও পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা বোম কারখানা বা বোম বানানোর সঙ্গে একটি নাম যুক্ত আছে, তা তৃণমূল কংগ্রেস। এই বোমকে কেন্দ্র করে শিশু থেকে শুরু করে 6 বছরের তামান্না থেকে শুরু করে কত মানুষের মৃত্যু হয়েছে, কত মানুষ তাদের অঙ্গহানি হয়েছে, অথচ এই বোম শিল্প কিন্তু থামেনি। এক সময় মনে আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ক্রমাগত বোম ফাটতে শুরু করেছে, স্কুলগুলো পর্যন্ত বোম রাখার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। স্কুলের সেফটি ট্যাঙ্ক পর্যন্ত অস্ত্রাগারে পরিণত হয়েছিল। তাতে শিশু মৃত্যুর ঘটনা আমরা দেখেছি। বল ভেবে খেলতে খেলতে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ের মৃত্যু হয়েছে। এই করুণ দৃশ্য আমরা দেখেছি। সেই সময় মমতা ব্যানার্জি একটা আদেশ দিয়েছিলেন, প্রকৃত মুখ্যমন্ত্রীর মতো আদেশ, চিরুনি তল্লাশি করো, যেখানে যত বোম আছে তা উদ্ধার করতে হবে। শুনে রাজ্যবাসীর ভালো লেগেছে যে হ্যাঁ, এতদিনে বোম শিল্প কিংবা এই অস্ত্র মজুদের ব্যাপারে মুখ্যমন্ত্রী একটি সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছে। পদক্ষেপ শুরু হলো, 3 দিন চলেছে। 3 দিন পর কোথায় গেল সেই চিরুনি তল্লাশি আর কেউ জানে না। তা আমি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করতে চাই, আজকে ইলেকশনের মুখে মানুষের কাছে জবাব দিন, কেন এই বোম অস্ত্র উদ্ধার 3 দিনের মাথায় থেমে গেল চিরতরে? এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। মমতা ব্যানার্জি কি উত্তর দেবে আমি জানি না, আমি উত্তর দিয়ে দিচ্ছি। কারণ যেখানেই বোম ধরা পড়েছে মালিক তৃণমূল কংগ্রেস, যেখানেই বোম তৈরি হচ্ছে করাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা, যেখানে বোম মজুদ আছে তৃণমূল কংগ্রেস, অস্ত্র যেখানে মজুদ তৃণমূল কংগ্রেস। অতএব বারবার তৃণমূল কংগ্রেসের নাম বোম শিল্পের সাথে সংশ্লিষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছিলেন চিরুনি তল্লাশি বন্ধ করতে। আজকেও একজন যুবকের মৃতদেহ পাওয়া গেছে দেগঙ্গার ওখানে। কিসের জন্য মারা গিয়েছে? সেই তৃণমূলী লড়াই, তৃণমূলী সন্ত্রাস, যার জন্য লাশ পড়ে আছে রাস্তায়। আর সেটাকে সঙ্গে সঙ্গে বিজেপির দিকে চালানোর চেষ্টা করছে, বিজেপি করিয়েছে। আরে রাজ্যের অবস্থা কেমন করেছেন আপনারা? আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনার দলের প্রার্থী হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিন এসপি ছিলেন, তিনি ডোমকলের প্রার্থী হয়েছেন। ডোমকলে তো সেইভাবে বিজেপি নেই, কারণ 95% মুসলমান ডোমকলে। সবই তো আপনাদের, হয় আপনার পার্টির লোক, নয় আপনার দুধেল গাই। তাহলে সেই ক্ষেত্রে হুমায়ুন কবির বলছেন, প্রাক্তন মুর্শিদাবাদের এমপি, মুর্শিদাবাদের এসপি এবং তৃণমূলের ক্যান্ডিডেট, তিনি বলছেন পুলিশ সিকিউরিটি ছাড়া ডোমকলে ঢুকতে সাহস পাচ্ছি না। কেন? আপনার তৃণমূলের প্রার্থী যদি
তার নিজ কেন্দ্রে প্রচার করতে যেতে ভয় পায়। তিনি যদি পুলিশ প্রহরা ছাড়া যেতে চান না, ভয় পাচ্ছেন, তাহলে কিরকম প্রশাসন আপনি বানিয়েছেন, কি অবস্থা তৈরি করেছেন পশ্চিম বাংলার, যে সাধারণ মানুষ তো ভয়ে কাঁপবেই। উল্টে আপনার এমএলএ যিনি হবেন তিনি প্রচারে পর্যন্ত যেতে চাইছেন না এই ডোমকলে। কথায় কথায় তো বিজেপির নাম লাগিয়ে দেন, কিন্তু এমন একটা কেন্দ্রের ব্যাপারে বলেছে যে কেন্দ্রে বিজেপি দূরবীন দিয়ে দেখা যায়, তার কারণ 95% আপনারই মুসলমান ভাইরা, যাদের দিয়ে আপনি হিন্দুদেরকে 1 সেকেন্ডে শেষ করাবেন, তারাই ওখানে আছে।